বিজেপিকে অবস্থান কর্মসূচি করতে অনুমতি দেয় না পুলিশ। অবস্থান কর্মসূচি করার অনুমতি চাইতে আদালতের দ্বারস্থ হতে হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে। ধর্ণা মঞ্চ থেকে রাজ্য প্রশাসন এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে দুদিনের জন্য ধর্ণা কর্মসূচি পালন করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। 28 ও 29 ফেব্রুয়ারি দুদিনের ধর্ণা কর্মসূচি। প্রাথমিকভাবে 25 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধর্ণা কর্মসূচি হওয়ার কথা ছিল, কিন্তু অনুমতি না মেলায় রাজ্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়। শর্ত সাপেক্ষে বিজেপিকে 28 ও 29 ফেব্রুয়ারি দুদিনের ধর্ণা কর্মসূচির অনুমতি দেয় আদালত। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যে প্রক্রিয়ায় দিনের পর দিন মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এ লজ্জায় প্রকাশ করা নয়। বাংলার সংস্কৃতি ছিল না। আর সব কজন ধর্ষণকারী, জমি লুটকারী, মানুষের উপর অত্যাচারকারী সব তৃণমূল কংগ্রেসের নেতা। অতএব শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে আর যারা এই জাতীয় অনিষ্ট করেছে তাদের শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি এখানে অবস্থান করছে। অদ্ভুত অবস্থা। অবস্থান করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে, পারমিশন দিচ্ছে না, অথচ মমতা ব্যানার্জি 7 দিন ধরে এখানে অবস্থান কার্যক্রম চালাচ্ছে, সেক্ষেত্রে কোনো বাধা নেই। বিজেপি অবস্থান কার্যক্রম চালালেই তখন আদালতে যেতে হবে, আর আদালত বারবার ঘাড় ধাক্কা দিয়ে ওদের শিখিয়েছে, তারপরে ওদের লজ্জা আসে না। সেই কারণে আমি মনে করি যে এখন তো মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী থাকার কোনো যৌক্তিকতাই নেই। আদালতই যখন চালাচ্ছে তখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে আদালতকে দিক যে রাজ্যের পুলিশ ব্যবস্থা চালানোর জন্য।